মাগুরা পৌরসভার প্রকৌশলী স্যারদেরকে বিশেষভাবে অনুরোধ করব। আমরা মাগুরার নিজদান্দলি এলাকার যে পরিমাণের কুকুর বেড়েছে, এই কুকুর আসলে কি বলবো, হয়তো কথাটা হাস্যকর মনে হয়। এক জায়গায় যদি মানুষ দাঁড়ায় থাকে 3 জন, তাহলে ওর আশপাশ দিয়ে কুকুর থাকে 5টা 7টা করে। আর আমাদের এলাকায় প্রত্যেকটা গেটের সামনে সামনে 5টা 7টা করে কুকুরের যে অত্যাচার, বাসার থেকে ছেলে পেলে এখন বের হওয়াও একটা রিস্ক, যে কখন যেন কুকুরের অ্যাটাকিংয়ে পড়তে হয়। বাসায় রাত্রেবেলা রাস্তা থেকে নেমে বাসা পর্যন্ত যাওয়া একটা স্কোপ। পলিথিনের ব্যাগ খাবার নিয়ে দৌড় দিয়ে কুকুর মাথায় হাতে করে নিয়ে চলে যাচ্ছে। তো বিশেষ করে শুধু মনে হয় না যে আমাদের মাগুরার পৌরসভার এই নিজদান্দলি এলাকায় আমাদের এই সমস্যাটা, কুকুরের সমস্যাটা মনে হয় মাগুরা পৌরসভার প্রত্যেকটা এলাকাতেই। তো মাগুরা পৌরসভার প্রকৌশলী স্যারদেরকে বিশেষভাবে অনুরোধ করব আমরা, যে আপনারা একটু কুকুর কিভাবে নিধন করা যায়, কুকুরগুলোকে কিভাবে কুকুর থেকে আমাদের বাচ্চা আমাদের জীবনকে সেভ করা যায়, একটু এই বিষয়ে যদি আপনারা সুদৃষ্টি হন। কারণ আমরা কুকুরের অত্যাচারে খুব জরাজীর্ণ হয়ে গেছি। একটা ছেলে মেয়ে পারে না বাড়ির থেকে বের হয়ে গেটে রাস্তায় দাঁড়িয়ে একটু খেলাধুলা করবে, পারে না মাঠে বের হয়ে আসতে। একা বাপ মা গার্জেন ছাড়া একটা ছেলে মেয়ে কুকুরের অত্যাচারে বের হতে পারে না। তাই মাগুরা প্রকৌশলী স্যারদের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করে অনুরোধ করব, আপনারা প্রয়োজনে আমাদের নিজদান্দলি গ্রামটা একটু পর্যবেক্ষণ করে দেখে এর উপরে একটা পদক্ষেপ নেন, যেন আমাদের ছেলেমেয়েরা একটু সেফটিতে আমরা জীবনযাপন করতে পারি কুকুরের হাত থেকে। এ বলে আমি আমার আলোচনা শেষ করছি। ধন্যবাদ সবাইকে।